আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে দেখো, আমি রান্না করতেছি। রান্না আজকে অন্যরকমভাবে রান্না করব, মানে মাংস, কাঁচা মাংস সব মশলা দিয়ে রান্না করব। তো এই রান্নাটাও অবশ্য মজাই লাগে। তার সাথে সাথে আমি দিয়ে দেই গোপন টিপস। আসলে আমি সব মশলাগুলো নিজের হাতে ব্লেন্ডার করি ঘরের মধ্যে, তারপর রান্না করি। তাই তো অনেকেই বলে আমার রান্নাটা খুব অন্যরকম হয়। আসলে জানি না, তবে সবাই বলে। আর গরুর মাংস তো বলার বাহিরে, অন্যরকম, অন্য স্বাদ, অন্য ফ্লেভার আসে। তো দেখো আমি কিভাবে রান্না করতেছি। হলুদ, মরিচ, পেঁয়াজ, মশলা, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা সব তেল দিয়ে একসাথে মিক্স করে মাখায়া তারপর রান্না চড়াইতেছি। তাহলে দেখো আমার রান্নাটা ঠিক আছে কিনা আর কমেন্টে জানাও। আর আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি, ঠিক আছে? তো দেখো, এই তো এবারের ঈদ ইনশাল্লাহ অন্যরকম হয়েছে। ভালো আছি, মা ছেলে জীবনভর মানুষকে দিচ্ছি, মানুষ খাইছে, আবার উল্টা লাথি দিচ্ছে। ওই লোকটা তো জঘন্য খারাপ, একদম নিম্নতম খারাপ। ওর মধ্যে কোনো কোয়ালিটির কোনো অপশনই নেই। আমার ভাইয়ের বাড়ির মাংস নিয়ে ওর ভাইয়েরে দেই, তারপরেও ওর ভাই আমারে লাথি দেয়, আর ওই বলে ঠিক আছে। লাথি দেয় মানে গালি দেয়, তারপরেও বলে ঠিক আছে। ছেড়ে দিলাম তোর কাহিনী, বাঁচতে চাই নিজের মতো, দাঁড়াইতে চাই নিজের মতো, নিজের মতো চলবো। যখন খুশি হাসবো, যখন খুশি কাঁদবো, বাধা দেওয়ার কেউ নাই। সকালবেলা চাই না। এত নিম্ন মাইন্ডের একটা মানুষ নিয়ে বাঁচা অসম্ভব, কারণ ওর ভিতরে মনুষ্যত্ব নাই বললেই চলে। ঠিক আছে, ভেবেছিলাম সংসার হবে, ধৈর্য ধরলাম, ছেলেকে বড় করলাম, ছেলে লেখাপড়া করাইলাম, মনে করছিলাম, আমার মা বলছিল যে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, তুই তোর ছেলেকে মানুষ কর এই ফাঁকে। কিন্তু ছেলেকে লেখাপড়া করাইতেছি, জানি না কতটুকু মানুষ করতে পারছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা, তবে বিশ্বাস এত কষ্টের ফল কোনোদিন বিফলে যায় না। আল্লাহ তো একজন আছেন, অবশ্যই সঠিক বিচারক। তো সেই মানুষটা আর ঠিক হয় নাই। তো দ্রুপ এবার একবারেই তারে সাবজেক্ট ক্লোজ করে দিলাম, যা তুই কতটা ভালো থাকবি থাক না, আমি থাকতে তুই টের পাস নাই, তোরে টের পাইতে দেই নাই। সব ঝামেলাগুলো নিজে মাথার মধ্যে নিয়ে তোরে সেফ রাখছিলাম, কিন্তু তুই আমারে যা করছস আর হবে না। আগেই বলেছিলাম